জিকির আজকার বেশি করা উচিত, 1 ঘন্টা তো কম পক্ষে আর বেশি করা উচিত। বাদিশা বাদ ফজর দুরূদ শরীফ যেমন পাঠ করতে হবে, 5 আনপাত জারি করতে হবে, এটা 1 ঘন্টা তো করতে হবে আর বেশি করতে হবে। জারি হয়ে গেলে পরবর্তী সবক নিতে হবে। আর আমলগুলি সুন্নত মনোযোগ করতে হবে। ইলমগুলি আমাদের কিতাবে দেখলে সংগ্রহ করবে। আর প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, কম হোক বেশি হোক। আর অনন্তকাল সাইদু সাইদুল এসে মাহফিল পালন করতে হবে, এই জন্য সৌদ ইখতিয়ার করতে হবে। যারা আসতে পারলো ভালো, না পারলে দূর থেকে শুনতে হবে। কিন্তু প্রতিদিন করতে পারে। এছাড়া মুসলমানের জন্য নসবনামা পাঠ করা এটা ফরজ। আর যারা কোনো সিলসিলার দাখিল, তাদের সেই সিলসিলার সাজরা শরীফ পাঠ করা তার জন্য ফরজ। এগুলি প্রতিদিন করতে হবে, এর মধ্যে কোনো গাফলতি করা যাবে না। তোমাদের জিকির ফিকিরি কম হয়, তো জিকির ফির কম হলে চলবে কী করে? জিকির ফির বেশি করতে হবে। অনেকে দুরূদ শরীফও পাঠ করেন ঠিক মতো, তাহলে কেমনে হবে? রসম রেওয়াজ কতদিন চলবে? নিজের আমলগুলি শুদ্ধ করো। জিকির আজকার না করলে জীবনে আমল শুদ্ধ হবে না। আমল শুদ্ধ হয় না, মানুষের আকীদাও শুদ্ধ না, কেমনে হবে? জিকির ফিকির না করলে তো আকীদাও শুদ্ধ হবে না। রিয়াজুল মাশাকাত তো অনেক দূরে রয়ে গেছে। তোমরা তো সাধারণ জিকিরই করো না, রিয়াজুল মাশাকাত করবো কিভাবে? রিয়াজ মাশাকাত তোমরা বুঝো না, তো কেমনে? যারা অতীতের আউলিয়া কেরাম তো অনেক জিকির করেছেন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তো অনেক রিয়াজ মাশাকাত করেছেন। এটা তো মানুষ জানেও না, বুঝেও না। তো পরবর্তীতে তারা আউলিয়া কেরাম ওনারাও করেছেন। তো জিকির তো বেশি করতে হবে, অনেক বেশি জিকির করতে হবে। এখন 1 ঘন্টা বলা হয়, 1 ঘন্টা হচ্ছে একটা স্বাভাবিকভাবে একটা ইয়ে দেওয়া হয়েছে, যাতে সে মোটামুটি একটা জিকির উপরে থাকে। কিন্তু হাকিকি জিকির জারি করা এবং দেশ থেকে মত থাকা, এটা ফায়দা লাভ করা, এটা তো অনেক বেশি জিকির করতে হবে, 1 ঘন্টা হবে না। এখন যে পরিস্থিতি, মানুষের যে আমল আখলাক আর যে গুনাখাতা চারদিকে, বেঁচে থাকা তো কঠিন। এই জন্য বেশি বেশি জিকির করতে হবে। বায়াত হওয়ার মূল ইয়ে হচ্ছে মানুষের একটা আল্লাহ আল্লাহ। এই জন্য বলছে তোমরা যারা বায়াত হয়েছে তোমাদের নিয়তটা শুদ্ধ করে নাও। যে নিয়তে বায়াত হয়ে থাকো, এখন নিয়ত করতে আমি অলি আল্লাহ হবো, অলি আল্লাহর জন্য বায়াত হও, সেই অনুযায়ী কোশিশ করো। তাইলে তুমি বড় অলি আল্লাহ যদি হইতে নাও পারো, তাই ছোট অলি আল্লাহ হইলে হইতে পারবা নিয়ত অনুযায়ী। নিয়তুল মোমান্নে খরিবিল আমালি, মোমান নিয়তের আমল থেকে উত্তম, এটা মনে রাখতে হবে। এটা আমরা প্রতিদিন বলে দিই। এখন প্রত্যেকের নিয়তগুলি শুধরায় নাও। তুমি যদি মনে করো যে আমার তো নিয়ত নাই বা আমার পক্ষে কী করে সম্ভব, এটা নিয়ত করা ঠিক হবে না। এইভাবে আকীদা পোষণ করাটা ঠিক হবে না। এটা ক্ষেত্র হিসেবে কুফরি হইতে পারে। আল্লাহ পাক ওনার রহমত থেকে তুমি চাইলে বঞ্চিত হয়ে যাও, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তো রহমান রহিম গাফফার সাত্তার, অনেক কিছু। নিয়ত শুদ্ধ করতে হবে। নিয়ত শুদ্ধ করলে আল্লাহ পাক বদলা দিতে পারেন। যে একটা ঘটনা বলছিলাম যে হযরত কালিমুল্লাহ ওনার জামানায় উনি একদিন আল্লাহ পাক ওনাকে বললেন যে আল্লাহ পাক এই জামানায় বর্তমানে সবচেয়ে পাপী লোককে, নিকৃষ্ট লোকটাকে। তা আল্লাহ পাক ওনাকে বললেন যে আপনি একটু অপেক্ষা করেন। এটা সকালবেলা তিনি বসেছিলেন। কিছুক্ষণ পর দেখেন সামনে একটা রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, তার সাথে একটা তার সন্তান ছেলে। যখন যাচ্ছে তখন যিনি খলিক, যিনি মালিক রহমান তিনি বললেন, এই যে লোকটা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট লোক, সবচেয়ে বড় পাপী। এই লোকটা আস্তে আস্তে চলে গেল। চলে গেল, উনি দেখলেন ঠিক আছে। এরপর আবার আরজু করলেন যে আল্লাহ পাক এই জামানার সবচেয়ে বড় নেককার লোকটাকে, শ্রেষ্ঠ লোকটাকে। যিনি খলিক, যিনি মালিক রহমান তিনি বললেন যে ঠিক আছে আপনি অপেক্ষা করেন, আসবে কিছুক্ষণ পরে লোকটা। এখানে অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, বৈকাল সন্ধ্যার কাছাকাছি। তো সন্ধ্যার কাছাকাছি যখন হয়ে গেল, দেখা গেল ওই যে লোকটা গেছিল সে লোকটা আবার ফিরতেছে।
তো যিনি খলিক, যিনি মালিক বললেন যে এই যে এই লোকটা হল বর্তমান জামানার সবচেয়ে বড় নেককার, শ্রেষ্ঠ লোক সে। তো কালিমুল বললেন আল্লাহ এটা কেমন হইল? এই লোকটাকে সকালে আপনি বললেন এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট পাপী লোক, এখন বলতে এই লোকটা জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ নেককার লোক, এর হাকিকতটা কি? তো যিনি খলিক, যিনি মালিক, যিনি রব বললেন যে হ্যাঁ এই লোকটা এখান থেকে গেল, সে আসলে নিকৃষ্ট পাপীই ছিল। সে তার সন্তানকে নিয়ে একটা জঙ্গলে গেছে, বড় জঙ্গলে। তো জঙ্গলে যখন গেছে তখন তার সন্তান জিজ্ঞাসা করতেছে, বাবা অনেক বড় জঙ্গল। হ্যাঁ এটা অনেক বড় জঙ্গল। এর চেয়ে বড় কিছু আছে কি? হ্যাঁ এর চেয়ে বড় কিছু আছে। কি? এর চেয়ে বড় আকাশটা এর চেয়ে অনেক বড়। তো সন্তান বলতে এর চেয়ে বড় কিছু আছে কি? হ্যাঁ আছে। কি? এর চেয়ে বড় হচ্ছে আমার গুনাহ, এর চেয়ে অনেক বড় আমার গুনাহ। তখন সন্দেহ, তার চেয়ে বড় কিছু আছে কি? হ্যাঁ তার চেয়ে বড় আছে। সেটা কি? যিনি খলিক, যিনি মালিক, ওনার রহমত মোবারক সুবহানাল্লাহ। সে প্রথম বললো জঙ্গলটা অনেক বড়। তো সন্তান জিজ্ঞেস করলো জঙ্গলের চেয়ে বড় কিছু নাই? আছে। কি আছে? আকাশটা। আকাশটা অনেক বড়। তখন আমার পুনরায় জিজ্ঞেস করলো তাহলে আকাশের চেয়ে বড় কিছু নাই? হ্যাঁ আছে। সেটা কি? ওই লোক আমার গুনাহ, আমি অনেক বড় গুনাহগার, আমার গুনাহটা আকাশের চেয়ে বড়। তো সন্তান বলতে আপনার গুনার চেয়ে বড় কিছু নাই? হ্যাঁ আছে। সেটা কি? সেটা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার রহমত মোবারক সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ বলছেন সেই যে সে নিজেকে গুনার মনে করলো, সে বিনয় প্রশ্ন আমি তাকে এই জন্য মোহাম্মত তার গুনাহ খাতগুলো সব মাফ করে তার গুনাহগুলি নেকিতে পরিবর্তন করে দিছে সুবহানাল্লাহ। এখন সে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নেককার হয়ে গেছে সুবহানাল্লাহ। এখন এটা তো কখন আল্লাহ বা কাকে কি করেন তো বলা যায় না। তো কাজে নিয়তটা শুদ্ধ রাখতে হবে। নিয়তটা শুদ্ধ রাখো, কোশিশ করো যে আমি ওলি আল্লাহ হইতে চাই। তাহলে অবশ্যই তুমি হয়তো খুব বড় ইল্লাহ না হইলেও ছোট হইলে হবে। এই লোকটা তো সৃষ্টির নিকৃষ্ট ছিল, সেই জামানায় নিকৃষ্ট লোক, সবচেয়ে পাপী, কিন্তু সে ইস্তেগফার তওবা করার কারণে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ করে দিলেন সুবহানাল্লাহ। গুনাহ খাতাগুলি নেকিতে পরিবর্তন করে দিচ্ছেন। কোরআন ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত কানাল্লাহু গাফুরুর রহিমা। আল্লাহ কোরআন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, যে তওবা করলো, খালিস ঈমান আনলো, আমলে সলে করলো, তাহলে আমি তাকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তার গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দিই সুবহানাল্লাহ। খালেস তওবা করলে, বিনয় প্রকাশ করলে, বিশুদ্ধ ঈমান আনলে, আমলে সলে করলে আল্লাহ পাক গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দেন সুবহানাল্লাহ। কাজে নিয়ত শুদ্ধ রাখা হয়তো হইতে পারে। এখন নিরাশ হতে ঠিক না। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমত তোমরা নিরাশ হয়েও না। ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রহিম। সমস্ত গুনাহগার ক্ষমাশীল, তিনি দয়ালু, করুণা, ক্ষমাশীল। কাজে নিয়তটা শুদ্ধ করে এখন তামলগুলি শুদ্ধ করো। বাদেশা বাদ ফজর দুরূদ অবশ্যই পাঠ করবে, পাঁচান পাঁচ অবশ্যই জারি করবে, এরপর পরবর্তী লতিফা সবকগুলি করবে। আর আমলগুলি সব সুন্নত মওরুদ করবে। তুমি বলতে আমি সব তো পালন করতে পারবো না, তুমি যতটা পারো করো, এরপর বাকিগুলি কোশিশ করতে থাকো। এক সময় তো পারতেও পারো। আর ইলিমগুলি আমাদের কিতাবাদি পাঠ করবে, বাইরে বাজারে কিতাব পাঠ করলে হবে না, আমাদের কিতাবগুলি পড়তে, তাহলে আকীদা শুদ্ধ হবে, হোসনে জন হবে, আদব সর্ব শিখতে পারবা, ইলিম আমল ইখলাস শুদ্ধ হবে। আর কোরআন শরীফ প্রতিদিন তেলাওয়াত করবে। নিয়ত করো যে আমি হাফিজে কোরআন হইতে চাই। একটা শরীফ দিলে মুখস্থ করো, করতে থাকো, আস্তে একসময় হইতেও পারে। আর যদি নাও হইতে পারো নিয়ত অনুযায়ী ফজিলত পাবে। প্রত্যেকটা বিষয় এটা হলো নিয়ত অনুযায়ী। কেউ যদি নিয়ত করতে আমি ওলি আল্লাহর জন্য কোশিশ করতেছি, কোশিশ করে, তাহলে নিয়ত সে ফজিলত একটা পাবে কম বেশি। আকীদা শুদ্ধ করতে হবে এই বিষয়ে। হ্যাঁ এটা আল্লাহ পাক রহমান রহিম গাফফার সাত্তার, আল্লাহ সব পারেন। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে সর্বময় ক্ষমতাবান। এটা নিকৃষ্ট লোকরা আল্লাহ উৎকৃষ্ট করে দিতে পারেন। এরকম আরেকটা ঘটনা আছে, সেটা হইল ওইটা হয়তো ইমাম গাজ্জির মতো কিতাবে আছে। একটা লোক
সে নেককারই, পরেশগার, অনেক বড় নেককার। তাকে আকাশে মেঘ ছায়া দেয়। তাকে একজনের দাওয়াত দিছে, গেছে সেখানে। সেখানে গেছে পরে তাকে বসাইছে মেহমানদি করার জন্য। তো ওই এলাকায় একটা নিকৃষ্ট লোক ছিল, খুব পাপী একটা লোক ছিল ওই এলাকায়। তো এই পাপী লোকটা মনে মনে চিন্তা করলো যে লোকটা অনেক বড় বুজুর্গ, আকাশের মেঘ ছায়া দেয়, অনেক বড় ওলি আল্লাহ। চিন্তা করে ওই লোকটা মনে করলো যে এই বুজুর্গের পাশে বসি, যদি এই বুজুর্গের যে রহমত বসিতে উচিত, যে আল্লাহ আমার হেদায়েত দান করেন, এই নিয়ত করে সে কাছে গিয়ে বসলো। যখন বসলো, ওই সুফি লোকটা, অর্থাৎ যে নেককার লোকটা, সে খুব গোসা করল, হ্যাঁ এত বড় নিকৃষ্ট লোকটা আমার পাশে কেন বসতে দেওয়া হয়েছে, তার এত সাহস, সে আমার পাশে বসছে, খুব গোসা করছে। তো ওই পাপী লোকটা খুব ভয় পেয়ে গেল। সে ভয়ে দুইটা শরীর তাকে সরাই দেওয়া হইল। সে খুব কষ্ট বলে যে আল্লাহ পাক, আমি তো আসছিলাম হেদায়েতের জন্য, এখন তো আমাকে এইভাবে বিতাড়িত করা হচ্ছে। তো ওই লোকটা যখন যাচ্ছিল, ওই গুনাহগারটা এই নেককার লোকের যে মেঘটা ছায়া দিতেছিল, ওই মেঘটা তার সাথে সাথে যাচ্ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ ওই জামানার যে নবী ছিলেন ওকে ওহিমর করলেন, আপনি এদের দুজনকে বলেন, মানে বদকার লোকটা যে ছিল নিকৃষ্ট, সে যে খালে স্তব করে আসছিল হেদায়েতের জন্য, তাকে হেদায়েত করা হয়েছে, তাকে বলেন শুদ্ধ হয়ে আমল করুক, আমি তাকে কবুল করবো। সুবহানাল্লাহ। আর এই যে লোকটা যে নেককার, সে যে অহংকার করেছে, তার আমল সব বরবাদ হয়ে গেছে, তাকে বললাম নতুন করে আবার করার জন্য, আর নাইলে তার রেহাই নাই। এখন দুই রকমই আছে। এখন খালেস নিয়ত করে যদি কেউ কোশেষ করে, বিশুদ্ধ নিয়ত করে এবং বিনয় প্রকাশ করে, তাহলে আল্লাহ কবুল করেন। এটা নিয়ত অনুযায়ী, নিয়তুল মুমিনে খয়রুম মিন আমালিহি। আর যদি সে নিয়ত তার হেরফের থাকে, যদি মনে করেন না এটা আমার দ্বারা সম্ভব না, আল্লাহ করতে পারবেন না, নাউজুবিল্লাহ, তার ইমানই নষ্ট হয়ে যাবে। ওটা বিশুদ্ধ নিয়ত রেখে কোশেষ করো, প্রত্যেকে নিয়তটা শুদ্ধ করে বলা, হয়তো আল্লাহ কবুলও করতে পারেন। আল্লাহ মনে কবুল করতে তো সময় লাগে না। যে লোকটা নিকৃষ্ট ছিল সে উৎকৃষ্ট হয়ে গেল, আর ওই কঠিন পাপী লোকটা দেখা গেল সেই নেককার হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ মতো সবই করতে পারেন, এই জন্য নিয়ত শুদ্ধ করতে হবে। নিয়ত শুদ্ধ না করলে কাজ করা যাবে না। আর পুরো সমস্ত সুন্নতগুলি পালনের কোশিশ করো, যতটুকু পারো, তাইলেই ফায়দা হবে। আর যদি নিয়ত না থাকে তাহলে তো কাজ হবে না। সারাদিন না খেয়ে থাকে যদি কেউ, নিয়ত না করলে তো রোজা তো হবে না। রোজা নিয়ত করতে হবে তো। নামাজ পড়তে সময় নিয়ত নেই, নিয়ত ছাড়া নামাজ তো হবে না। প্রত্যেকজন নিয়ত থাকতে হবে। নিয়তটা শুদ্ধ করে কাজ করে, তাহলে বরকত পাবে। আর হায়াত মৌত তো আর বলা যায় না কখন হায়াত মৌত হায়াত শেষ হয়ে যায়। তাকে যে মৃত্যুর আগেই তওবা করে ইস্তেগফার করে শুদ্ধ হয়ে যাও সবাই। সময় থাকতে কাজ করতে হবে, সময় চলে গেলে তো কাজ করা যাবে না। লিকুল্লুম্বতী না জাল, প্রত্যেকের নির্দিষ্ট সময় আছে। আর মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না, এটা মনে রাখবা। কি কথা আছে তোমাদের? কি হারাম কাজ হয়েছে এটা। তাকে তবা করে আপনি যদি ওই এলাকায় থাকে তাহলে আবার করে নেয়। হ্যাঁ, করে নিবে। ওয়াজিব করে এটা বাদ হয়ে গেছে। ওয়াজিব তর করলে তা কাফার আদায় করতে, তার আবার আদায় করতে হবে। ওয়াজিব যদি তরক করে, ওয়াজিব তরক করলে তো আবার তাই তো উমরা তো ফরজ না আমাদের মাযহাবে। এটা আবার দৌড়ায় পড়ুক, সে আবার আদায় করুক, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, উমরা আদায় করবে।
এখন যদি তারা এরম খুলে থাকে তো গেছে, আবার নতুন করে এরম বেঁধে আবার করো, উমরা করো, তাহলে হয়ে গেল। এটা এটা কাফারা বাবদ, তার করার তার কিছু নেই তার। কারণ কাজ শেষ না করলে তো এরম খোলা তো জায়েজ নেই, গুনাহ হবে। না দম সে তো ছাই করে না, তো কেমন হইব? সে তো তার তো কি কোনোটাই করে না ঠিক মতো, খালি এরম সে বাচ্চা, তারই কেমন নিল? শুধু তাহফ করে, তার তো ছাই করে তত কাজ আছে। ওমরার যে ফরসটা কিন্তু একটা বাদ হয়ে গেল, তাতে ওমরা বাদ হয়ে গেছে। চুল কাটা তো হলো ওয়াজিব, এটা না করলে ঠিক আছে গেছে কাফারা দিব, দম দিব, বুঝলাম, দমটা দিয়ে এলো, যদি ওখানে কাছাকাছি থাকে দম দিয়ে দিল, কিন্তু ফরসটা যে তরক হয়ে গেল, এগুলি তার আবার দোহরাই পড়া করানো উচিত, আবার তার উমরাটা আবার নতুন করে করা উচিত, ওটা কাফারা বাবদ আর কি। যেমন হজ যদি এরকম কেউ নষ্ট করে, তাহলে তাকে আবার পুনরায় আবার হজ করতে হবে। হ্যাঁ, দৌড়ায় পড়তে হয়, দৌড়াইতে হবে। এখন কিছু যদি নাই করে, না করলে তারটা তার, কিন্তু মানুষ তো আমলের দিকে মানুষের তো ইয়ে কম। আমার উমরা করুক, আবার করে না, হ্যাঁ, তার তো ফরজ তরক হয়ে গেছে একটা। এখন যদি তার শুধু চুল কাটারা বাদ থাকতো, তাহলে দম দিলে হইব। চুল কাটা তো শুধু তার তো মানে উমরা তো হয়ই নাই। তার জন্য হজের মধ্যে যদি কোনো ফরজ তরক হয়ে যায়, আবার তাকে তো আবার পুনঃ আদায় করতে হবে হজটা। এখন অনেক লোক হজে যায় উকুফ আরফা করে না, জানেই না, সে তো হজ তো হয়ই নাই, সে তো এরম বানছে এরম সব খুলে ফেলাইছে, এটা তো কবিরা গুণ হয়েছে। এখন তার আবার এটা কাফারা দিয়ে করতে হবে। আর যদি তার সামর্থ্য না থাকে, তাহলে তো তার জীবন ভরা তার তওবা করতে হবে। কারণ কতগুলি আমলের তার আলাদা কোনো কাফারা নাই, ওইটাও আছে তাই করতে হবে। এখন যেমন একটা লোক যার নামাজ কাজা থাকে, তাহলে তার মৃত্যুর সময় হয়ে গেছে, তাহলে তার নামাজের কাজা কাফারা দিতে হবে। এখন তার সামর্থ্য নিতে কী করবে সে? তওবা করা ছাড়া তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বা ক্ষমা করেন। অর্থাৎ যে যে অবস্থা ইন্তেকাল করেছে সে অবস্থায় উঠবে, এটা হলো মূল কথাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে নিয়ম বললে আসলে এটা ইয়ে আছে, কিন্তু মূল হলো যে যে যেরকম কাপড় পরে জমিনে সবসময় ওইরকম কাপড় দিয়ে তার কাপড় দেওয়ার নিয়ম। কেউ ভালো দামি কাপড় দিতে পারে, এর চেয়ে কম দামি যেন না দেয়। তো সাধারণত সে যেরকম কাপড় পরে সবসময় ওই রকম কাপড়েই তাকে দাফন করার, তারপর উত্তমও দিতে পারে, অসুবিধা নাই।
ঠিক আছে, গর্বিত হবে, কিন্তু তাহলে আমলটা যদি শুদ্ধ না হয় তো কেমন হবে? খুব দামি কাপড় দিল। হ্যাঁ, হ্যাঁ, না ওটা তো কাপড় তো থাকবে না হাটের ময়দানে। মানুষ তো হাটের ময়দানে কাপড় কারো থাকবে না, কাপড় ছাড়াই উঠবে সবাই। তবে ওই যেমন যে বিশেষ এই রোজাগুলি যদি রাখে, সাবান মাস অন্য কতগুলি শর্ত দেওয়া হয়েছে, তখন আল্লাহর কুদ্দুতি তাকে লেবাস দান করবেন। এটা যখন হাদিসে বলা হচ্ছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, মানুষ যে কবর থেকে উঠবে তখন কারো বস্ত্র থাকবে না। তো উম্মুল মিনাস সালেসা সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, তাই তখন মানুষ কেমন হবে? শত যদি টাকা না থাকে তাহলে মানুষ লজ্জিত হবে না? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, তখন একজনের দৃষ্টি দেওয়ার সুযোগ থাকবে না, সবাই ইয়া নাফসির মশগুল থাকবে। তারপরে লেবাস থাকবে, কুদরতি লেবাস থাকবে কিছু লোকের, যারা বিশেষ আমলের কারণে আল্লাহ অনেক কুদরতি লেবাস দিবেন, তার বিশেষ আমলের কারণে। এখন এগুলো কুদরতি বিষয়, এমনি সাধারণভাবে মানুষের কোনো লেবাস থাকবে না। সে ইন্তেকাল করছে, তার যেভাবে তার জন্ম হয়েছে সেভাবে তার হাস্যের মধ্যে ছুটবে। এরপরে আল্লাহ বা কাউকে কাউকে বিশেষ কারণে লেবাস দান করবেন। এখন তারপরে যদি আল্লাহ পাক আরো বেশি দামি দেন, দিতে পারেন, অনেক কিছু করতে পারেন, সেটা অন্য জিনিস। আর যে যেভাবে মারা যায় সেভাবে উঠবে, এটা হলো নিয়ম সাধারণ। তারপরেও আসলে তখন মানুষের লেবাস থাকবে না, তবে কিছু লোকের বিশেষ কারণে লেবাস থাকবে। এখন বর্ণনা অনেক রকম আছে, তারপর আগে পরের বর্ণনা আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, আমার পরিহিত কাপড় দিয়ে যেন আমার দাফন করা হয়। এখানে গেলে তো এত সব তো হাদিস সবের উপরে আমল করা যাবে না। যেটার উপরে ফতোয়া হয়েছে আর যেটা সুন্নত সেটার উপরে আমল করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হযরত আহলু বাইত ওনাদেরকে কিভাবে দেওয়া হয়েছে সেইটাই মূল বিষয়। ওনাদের তো ওইভাবেই দেওয়া হয়েছে, যেরকম কাপড় চোপড় ব্যবহার করতেন সেরকম। তো ওইটাই তো সুন্নত। এখন একজন হয়তো একটা হাল হইতে পারে, কোনো এক বর্ণ হইতে পারে, তবে মূলটা তো হচ্ছে যেটা সুন্নত মোবারক সেটাই পালন করতে হবে, এটি তো উত্তম। মানুষ অনেক অনেক বর্ণনা করে, বর্ণনা তো করতে পারে, কিন্তু আসলে তো হাকিকতটা কি? সাধারণ সুন্নত হলো যে ধরনের কাপড় পরে সেই ধরনের কাপড়ের দ্বারাই দাফন করা। আর তারপর যদি বলে যে মানুষের এখন ওই কাপড় তো তার থাকবে না, শুধু বেহেশতি, বেহেশতি লেবাস পরবো সে, ওটা তো থাকতেছে না তার। ওই লেবাসই তাকে পরানো হয়, এরপর তার আমল অনুযায়ী ফয়সালা হবে। একটা লোক সারা জীবন সুন্নতি লেবাস পরলো না, বা বিজেতে পোশাক পরলো, প্যান্ট শার্ট পরলো, অন্য কিছু পরলো, সে মারা গেল, তাকে তো সুন্নতি লেবাস পরে দাফন করা হয়। করা হলে কি তার আমল অনুযায়ী ফয়সালা হবে। উবাই বিন সুলুল তো সুন্নতি লেবাসে পরানো হয়েছিল, সে তো মুনাফিক শব্দরে মারা গেল। এখন আসলে তো সবকিছুর মূল হচ্ছে কি তার আমলটা কি, আর সমস্ত কিছু আমলের মূল হচ্ছে যে সুন্নত মোবারক। সুন্নত মোবারক হলো মূল বিষয়টা। মানুষ যেটাই মনে করুক, আসলে কোনোটাই হাকিগত না। হাকিগত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমার এতেও মোবারক, এটি হলো মূল বিষয়। এখন অনেক বর্ণনা থাকতে পারে, হাজার বর্ণনা অনেক আছে। যেমন আমালিয়ত আর কামালিয়ত যেটা বলে, আমালিয়তটা হইল মানুষ আমলকে একটা ফায়দা লাভ করে, দুনিয়াবি ফায়দা। আর কামালিয়তটা হইল মহব্বত মারফত হাসিল করে, ওটা দিয়ে পরকালে সে ফায়দা লাভ করবে। কিন্তু আমালিয়তের দ্বারা ফায়দা লাভ করতে পারবে না, আমালিয়তের বদলা শেষ হয়ে গেছে। সে যে জন্য আমল করছে সে বদলা তাকে দিয়ে দেওয়া হবে।
তা থাকবে কি? থাকবে তো কিছু থাকবে না। আর কামালিয়ত হলো মহব্বত মারেফত নিজবত করবো রাজাবন্দি সৌন্দর্য হাসিল করা, ওটা তো অনন্তকাল চলবো। এখন এটা হলো, এখন সমস্ত যত কিছুই বল হোক, শেষ হলো, মূল হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার ইত্তেবা মোবারক, ওই অনুযায়ী করতে হবে সব। তার অনেকে অনেক কিছু করছেন, আল্লাহ পাক অনেকের দ্বারা অনেক কিছু করাইছেন, সেটা হয়তো আল্লাহ পাক কুদরতের মধ্যে, কিন্তু মূল বিষয় তো হচ্ছে সুন্নত মোরা ইত্তেবা করা। এই যে মানুষের নানান দিকে আমল করতে গিয়ে নানান দিকে যায় গিয়া, নানান দিকে তো যাওয়া ঠিক না। তোমার কিবলা তোমার ঠিক রাখো, কিবলা ঠিক রাখতে পারে। কিবলা কোন দিকে? কিবলা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি, ওনার দিকে তারিখ দিয়ে ফিরে যায়, তাহলে তার তো কিবলা ফৌত হয়ে গেল। ওনার দিকে তো রুজু হয়েই থাকতে হবে, সব ওনাকেই সব কাজ করতে হবে, ওনারই অনুসরণ করতে হবে। সে যাই করুক যা করুক সে ওদিকেই তার রুজু থাকতে হবে, তাইলে সে তার কামি হবে, এছাড়া কোনো কামি করতে। কিবলা ঠিক থাকে, নামাজের দিকে যদি কিবলা ঠিক না রাখে, নামাজ হাজার পড়লে নামাজ হবে, উল্টা দিকে নামাজ পড়লো তো কেমনি হবে? এখন কিবলা ঠিক রাখতে হবে। কিবলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, ওনার দিকে রুজু হয়ে থাকতে হবে। আফজাল উন্নাস বাদাল আম্বিয়া সিদ্দিক যখন বেসাল গ্রহণ করেন, উনি তো সব করছিলেন। উনি হয়তো উম্মুল মুমিনাত সালেহা সিদ্দিক ওনাকে ডাকলেন, দেখে বললেন, আচ্ছা আজকে কি বার? আজকে তো হলো ইসলাম আজিম শরীফ, তখন তো মাগরিবের কাছাকাছি। তিনি জিজ্ঞেস করছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উনি কোন দিন দিদার মতো আসে উনিছেন? ইসলাম আজিম শরীফে। কত উত্তম হইতো, আমি যাইতে পারতাম। আচ্ছা, তারপরে বললেন যে ওনাকে যে এই যে নূরে মুসা ওনার যে ইয়ে পরানো হয়েছে, কয় কাপড় দেওয়া হয়েছে? উনিই করছেন, কয় 3 কাপড়। তাহলে আমাকে 3 কাপড় দিয়েন। তো 3 কাপড় দিবেন, তাহলে ঠিক আছে, আমার যেটা আছে এটা সহ। তোমরা না কেন, আমাদের কি সামর্থ্য নাই? নতুন কাপড় দিতে হবে। তো এই যে বিষয়গুলি, তারপরে আর অন্যান্য বললেন। তারপর ওই যে যেই খাটে মোরকে নূরে মুজাসসাম ওনাকে ইয়ে করা হয়েছিল, সেইটাতে যেন ওনাকে এই গোসল মোরক করানো হয়, সেটাতে বহন করে নেওয়া হয়। অনেকগুলি উনি শর্ত ইয়ে বললেন। তো প্রত্যেকটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক হচ্ছে নিসবত প্রাপ্ত, উনি কিন্তু অন্য কিছু বলেন নাই। তো যদিও উনি ইসলাম আজিম শরীফ পার হইয়া সোলাসের সন্ধ্যার পরে ইয়ে করছেন, সন্ধ্যার সময়, কিন্তু উনি কিন্তু আরজু করছেন যে ইসলাম আজিম শরীফ আমার যদি ইন্তেকাল হইতো কত উত্তম হইতো। তা কিবলা তো ঠিক আছে, তো কিবলাটা তো ঠিক রাখতে হবে, কিন্তু মানুষ তো কিবলা ঠিক রাখেন না। যত আমনি করুক, যত কিছু করুক, যেদিকে সে যাক, অবশ্যই তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু থাকতে হবে, তখন সে কামি। মানে কামি হবে থেকে ওনাদের রুজু থাকা ছাড়া তো ব্যবস্থা নাই। এখন তো মানুষ ফিকিরই করে না, তো ফায়দা পাবে কই থেকে? এই যে আমরা সুন্নত মোবারক বলি, এটা তো তার সার্বিক, তার খাওয়া দাওয়া, উঠা বসা, চাল চলন, আচার ব্যবহার, যা কিছু আছে সার্বিক, সবটাই তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে করতে হবে। যতটুকু সে পারে, যদি এটা পারে না সে কোশিশ করুক, ইস্তেগফার তওবা করুক, কিন্তু রুজু তো ওই দিকেই থাকতে হবে। মানুষের যে কিবলা পরিবর্তন করে, কিবলা পরিবর্তন করলে তো কাজ হবে না, তাই বন্দি বরবাদ হয়ে যাব। কিবলাটা ঠিক রাখতে হবে। আর সমস্ত কিবলার মূল কিবলাই তো হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তো রুজু হয়ে রয়েছেন, সালাত পেশ করতেছেন না সবসময়, তাইলে আমাদেরও রুজু হয়ে থাকা উচিত ওদিকেই, যতটুকু সম্ভব। আর যেটা সম্ভব না সেটা ইস্তেগফার তওবা করা উচিত, আমাদের করা উচিত ছিল, আমরা পারলাম না। বিষয়টা তো কঠিন। এখন কিতাবে তো অনেক আমলের কথা আছে, আমালিয়ত যেটা, তো এত আমালিয়ত করে মানুষ কি করবো? এর মূলটা হচ্ছে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার এতেও মোরকটা, এটা তো মূল।
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা আমাকে ইত্তেবা করো, আল্লাহ মহব্বত করবেন। অন্য ব্যাপারে বলা হয় না অমুক আমল করো অমুক আমল করো, না। আসলে আমলটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসন্দের রুজু থাকা, এটা হল সবচেয়ে বড় আমল। যে ফালিয়া ফরাহু শরীফ বলে খুশি প্রকাশ করা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খুশি প্রকাশ করতে হবে, ঠিক আছে। কারণ আসলটা বিষয় হচ্ছে যে খুশি অর্থ হলো ওনার দিকে রুজু থাকাটা, এটা হলো মূল। খালি খুশি কি খুশি প্রকাশ করবো, সে খুশি প্রকাশ কেমনি, নাকি হাসাহাসি করবো নাকি আরো কিছু করব? আসল তো যে খুশি প্রকাশটা হচ্ছে হাকিকত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর রুজু থাকাটা, এইটাই সে এই কোশে সে মজবুত হয়, এটা সবচেয়ে বড় খুশি তার। যতটুকু পারুক ততটুকু সে যেন রুজু থাকে, আর যেটা পারে না যেন ইস্তেগফার করুক, তার ইস্তেগফার করা উচিত। মান হাব্বা সে আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত করে সে তার আলোচনা করে বেশি, অর্থাৎ সে তার কিবলা। আসলে তার যেদিকে সে রুজু হয়ে রয়েছে তার কথাই তো সে বেশি বলবে, এটি তো স্বাভাবিক। ওই রুজু থাকাটি তো কিবলা। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রুজু হয়ে থাকতে হবে, ওনার সানাজিবত করতে হবে, ওনার দিকে ওনার সব কিছু বলতে হবে, ওনাকে ইত্তেবা করতে হবে। এছাড়া কোন ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। এখন ওই যে উম্মিমা দুম্মিয়া সানি আছে, ওনারা সবাই, উনি একলা না তো, সবাই সবসময় তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাকেই তো প্রাধান্য দিচ্ছেন। যদিও প্রকাশ্যে খাজা আবু তালেব ইমান আনেন নাই, কিন্তু উনিও কিন্তু প্রাধান্য দিচ্ছেন সবসময়। আবার জাদ্দুর রাসূল ইসলাম উনিও দিচ্ছেন। ওনার যে আসনটা, আসলে কেউ বসতে সাহস পেতেন না, ওখানে গিয়ে উনি প্রথম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাকে বসাইতেন। যে কোনো কাজে ওনাকে সামনে রাখলে ওনাদের বরকত হইত। ওনারা তো চিনতে পেরেছিলেন, তার জন্য করছেন। তো সবসময় তো সব অবস্থায় তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনাকে প্রাধান্য দিতে হবে। ওনারা নিজেরা না খায় খাওয়াইছেন, উনি খাওয়ার পরে যার হচ্ছে সেখানে বরকত হয়েছে, হয়ে গেছে, ওইভাবে তো সব করছেন। বাহন চলে না, ঠিকই আছে, বসন্ত তখন চলছে। এরকম ঘটনা অনেক আছে। যেমন খাবারের বেলা আগে খাওয়া শুরু করছেন, খাওয়ার বরকত নষ্ট হয়ে গেছে। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তুমি আগে গ্রহণ করছেন দিচ্ছেন, তখন এই একটা শেষ হয় না। এটা তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু, এটা একদম স্বাভাবিক বিষয়। তো এখন সবকিছুর মালিকই তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে, উনি মালিক। তো ওনার সারা কিছু থাকবে কেমনে? থাকার তো কথা না, এটা ঠিকই আছে। এখন যে যেটাই করুক, যেভাবে করুক, এখন সবকিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুজু হয়ে কাজ করা উচিত, এবং ওনাকে ইত্তেবা করা উচিত। যত সম্ভব যদি না পারে ইস্তেগফার করুক, আর তার খেয়ালটা যেন ওদিকেই থাকে সবসময়। এই যে হুজুরি বলা হয়, আরে হুজুরি আবার কি? হুজুরি জিজ্ঞাসা এহসানের দরজা করছো, তো দায়মি হুজুরি আবার কি? আরে হুজুরি তো হাকিকি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, ওনার স্মরণে থাকা সবসময়। তো ওনার স্মরণে থাকা মানে আল্লাহ পাক ওনার সাথে একই কথা। যে শুধু আল্লাহ পাককে দেখে বন্দি করবে, আল্লাহ পাককে দেখবে কোথায়? আগে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার আগে দেখতো, তারপর আল্লাহ পাককে দেখবে। হুজুরি তো এটাই যে দাইমি হুজুরি। আরে দাইমি হুজুরি যদি তাহলে দাইমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে স্মরণ করতে হবে সবসময়, প্রতিটা মুহূর্তে। যে উনি ইত্তেবা করা, ওনার কি করছেন না করছেন, সে ওঠা বসা খাওয়া দাওয়া চাল চলন আচার ব্যবহার যা আছে,
তার মাথার তালুতে পায়ের তলে যা আছে সব সময় ওটি তার ফিকিরের আসা উচিত যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রথম কি করছেন সেইভাবে। এখন যদি কখনো স্মরণে না আসে তাহলে তার তবকেরও ফিরে আসতে হবে। দাইমি হুজুরি তো অন্য জিনিস। কারণ যে যত কিছুই করুক তার কোনোদিন কবুল হবে না যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে নিসবত না থাকে, এটা কোনোদিন কবুল হবে না। এটা একটা নিসবত একটা থাকতে হবে কম বেশি। যত বেশি নিসবত হবে তত বেশি ফায়দা হবে, আর কম হইলে কম। আর তারপরে এখন সাধারণ লোকের ত্যাগ হুকুম, যারা অলি আল্লাহ হয়েছেন, অলি আল্লাহ যেমন অনেক স্তর রয়ে গেছে, সবাই তো এক স্তরের না। এখন আগে পরে অনেক অধিকাংশ অনেক আউলিয়া কেরাম দেখা যায়, যেমন হযরত মুজাদ্দিদ আল ইসলাম, উনি বেলায়েতে কোবরা কামালে নবুয়তের আসরাত অনেকগুলি ইয়া করছেন, অনেকে দেখা যায় এই পর্যন্ত বুঝতে পারে না। এমনি অলি আল্লাহ হয়েছে, সাধারণত অনেক অনেক কারামত প্রকাশ পায়, কারামত প্রকাশ পাওয়ার জন্য তো অনেক উপরে উঠতে হয় না। ওই বেলাতে সোগরায় থাকলে এখান থেকে আমার কারামত প্রকাশ হয়। কারামত প্রকাশের জন্য অনেক উপরে উঠতে হয় না। মানুষ তো সাধারণ কারামত গুলি মানুষ দেখে খালি, সে তো হাকিকতটা বুঝে না। উরুজ নজুলের তো ব্যাপার আছে, এরপরে এছাড়াও আছে। অনেকে উরুজ হলে অনেকে নুজুল হয়, অনেকে উরুজ হয় আর নুজুল হয় না, বা উরুজ হলে অর্ধেক হয়ে রইল। তো অর্ধেক হয়ে রইলে তাহলে তখন তার কারামত ঠিকই প্রকাশ হইব। অনেক রকম আছে। এখন সমস্ত কিছুর মূল এবং শেষ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ইত্তেবা মোবারক, এরপর আর কিছু নাই। যেমনটা আমল করলে আমল একটা শেষ আছে, সে একটা করলো আরেকটা করলো, আরো একটা দামি কাপড় আরো দামি আরো দামি অনেক দামি, শেষ নাই ওগুলা, এরপর একটা বাইরে হই। কিন্তু শেষ হচ্ছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যা ব্যবহার করছেন সেটাই, এরপর কিছু নাই। একটা সুন্নতি লেবাস পড়লে এরপর কিছু নাই, শেষ। একটা সুন্নতি সে টুই পড়লে এরপর কিছু নাই, সুন্নতি নারায়ণ পড়লে এরপর আর কিছু নেই, শেষ। একটা সুন্নতি সে চুকি বানালে এরপর আমলটা এটা শেষ হয়ে গেল, এরপর কোনো আমল নাই। কিন্তু যদি সুন্নত মোবারক না হয় তাহলে এরপর আমল রয়ে গেছে অনেক। এক একজনের এক এক মত, কিন্তু যখন সে সুন্নত মোবারকের মধ্যে গেল তখন সব মত শেষ হয়ে গেল, এবং এটি চূড়ান্ত, এরপর কোনো আর কিছু নাই। কিন্তু অনেক কঠিন বিষয়। এখন এই জন্য জিকির ফিকিরটা বেশি করা উচিত মানুষের, জিকির ফিকির করে না মানুষ ঠিক মতো। অনেক জিকির করা উচিত, একের অস্থি মজ্জা মাথার তালুতে পায়ের তলাতে সমস্ত জায়গায় যেন জিকিরটা জারি হবে। এটা না হলে পরে রিলি হবে না। সে যতই বলুক আর যতই করুক, আসলে কথাটা তার শুদ্ধ না। পাঁচান পাঁচটা জারি রাখতে, পাঁচান পাঁচ জারি হয়ে গেল, এটা সবসময় করতে হবে, আর নিলে বন্ধ হয়ে যাবে। একটা লোক সবক যদি পুরো শেষ করে, কতগুলি সবক তাকে অনন্তকাল করতে হবে। একটা পাঁচান পাঁচ সবসময় খেয়াল রাখতে হবে। যদি ইয়েতে ওই নসরুদ্দরে পাঁচান পাঁচ নাই, যাই হোক, পাঁচান পাঁচটা। আরেকটা হলো নফিজবাদ জিকির, এটা সারা জীবন করতে হবে, ওটা দিয়ে দুনিয়ার মহব্বতটা দূর হয়ে যায়। আর এরপর হইল সুলতান আসকার, এই সুলতান আসকারটা আজীবন করতে হবে। কারণ জিকিরের ব্যাপারে সুলতান আসকার পরে কোনো জিকির নেই, শেষ।
সুলতান জিকির হিসেবে শেষ, এরপর হলো ফিকির, এরপর আর কোনো জিকির নেই। সুলতান তৃতীয় স্তরে সে যদি বসতে পারে, তাছাড়া সমস্ত কায়নাত দিয়ে জিকির করে, এটা তার শেষ, এরপর আর কিছু বাকি নেই। এরপর তার ফিকির মোরাকাবা। তা আসলে ফিকির মোরাকাবাটা কি, এটা কিন্তু মানুষ সবাই জানে না। আসলে ফিকির আর মোরাকাবা যেটা হলো, আল্লাহ পাক তো ঠিক আছে অন্য স্মরণ আছেই, সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক স্মরণ মোবারক, অর্থাৎ সুন্নত পরে ইত্তেবা করা, ওই ফিকিরে তাকে থাকতে হবে। জিকিরটা জারি হয়ে গেলো, আল্লাহ পাক না ঠিকই আছে। এই জন্য আমরা বলি, মানুষ তো এটাও বুঝে না, সেটা যেমন কালেমা শরীফটা দুই ভাগ। কালেমা শরীফটা অর্ধেক যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া নাই, আল্লাহ পাকের স্মরণ সে সুলতান জারি করে ফেললো, হইল ঠিক আছে, আল্লাহ পাকের স্মরণ হয়ে গেল। তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম গেল কোথায়? তো ওনারটা যদি জারি করতে, তাহলে সুন্নত পরে ইত্তেবা করতে হবে। তা আল্লাহ পাক ওনার জিকিরটা প্রথমে জারি হলো, এরপরে ফিকির, ফিকিরটা থেকে হইলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার স্মরণ, ইত্তেবা। তাইলে ওনার ইত্তেবার যদি থাকে, তাহলে এটা দুইটা একসাথে হয়ে গেল। এই দুটো যদি একসাথে হয়, তখন তাহলে সে আসলে সে হাকিকতে মঞ্জুলে মুকসিদে পৌঁছবে। এই দুটো একসাথে না হলে পৌঁছতে পারবেন না, হয়তো পৌঁছবে, একটা অবস্থায় সে যাবে, কিন্তু হাকিকতে পৌঁছতে পারবে না। তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার ফিকিরে থাকতে হবে। আল্লাহ পাক যখন জিকির করে, উনি ফিকির করবে, তখন তো আল্লাহ পাকের ওনারও ফিকির আসবে। তবে আসলে রুজু থাকতে হবে তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার দিকে রুজু থাকতে হবে। ওনার দিকে রুজু থাকলে তাহলে তার বাকিগুলি এমনি আনুষঙ্গিক হয়ে যাবে। কারণ বিষয়টা তো মানুষ আসলে ফিকির করে না যে স্বয়ং আল্লাহ পাক সলাৎ পেশ করে যাচ্ছেন দাইমি ভাবে, এটা কি সোজা জিনিস? এটা মানুষের বুঝেই না এগুলি। তাহলে উম্মতরা কি করবে? তা উম্মতের দিকে রুজু হইতে হবে। মাইয়ুতুর রাসূল ফাকাত আতা আল্লাহ, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর এতাত করলো, সেটা আল্লাহ পাক ওনাকে এতাত করলো। ওনার দিকে রুজু হইল মানে আল্লাহ পাক ওনার দিকে রুজু হইল। সে আল্লাহ পাকের দিকে সরাসরি কি রুজু হইব? কেমনে রুজু হবে? রুজু হইতে হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। খাওয়া হোক, পড়া হোক, চলা হোক, উঠা বসা ইত্যাদি যত আছে, আল্লাহ পাক তো খাওয়া পড়া করেন না, উঠা বসা করেন না, চলাচল করেন না, ঘুমান না, তাই কারে অনুসরণ করবে? যদি বলে আল্লাহ পাকে তাকাল্লা কবি আখলাকিল্লা বলে, আমরা বলি সিবগাত আল্লাহ, আল্লাহ পাক ওনার চরিত্রবান হওয়া, এটা হলো যে আল্লাহ পাক ওনার যে সিফতগুলি সেইটার, কিন্তু হাকিকত হচ্ছে তাকাল্লা কবি আখলাকি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চরিত্র মোবারকে চরিত্রবান হইতে হবে। আল্লাহ পাকটা, আল্লাহ যে আসমা ও সিফত, যেগুলো আসমা নামগুলি যে আছে, ওই গুণে গুণান্বিত হওয়া। তো ওই গুণ সে কীভাবে গুণান্বিত হবে? সে তো জানে না নিজেও। ওই গুণে গুণান্বিত হইতে হইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। আল্লাহ রহমান রহিম গাফার সাত্তার, ঠিক আছে, জলিল জাব্বার কাহার, এটা কীভাবে করবে? সেটা সে কীভাবে করবে? এটা সে বুঝেই তো না। এটাই বুঝতে হলেই তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। উনি তো সব উম্মতকে একদম বাস্তব সব শিখাই দিচ্ছেন। এখন জিকির ফিকির বেশি করা উচিত আর কি। এখন আমার কালকে আবার আমার আছে না, এই মূল্য শুরু আজকে তো আছে, কালকে আবার আছে। তাহলে হ্যাঁ, ও কালকে হ্যাঁ, আসার নামাজ 8:30টার সময়, এশার নামাজ 8:30। এরপরে কাজটা শেষ করে তারপরে দোয়া হবে, মোনাজাত হবে অন্য অনুবারের মতো। আর কি, তাহলে আজকে বন্ধু থাকো।